হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আর আমি মালদা এসেছি, মালদা আসা হয়ে গেছে আমার প্রায় 1 মাস। এবার হচ্ছে আমার যাওয়ার পালা। তো যাই হোক, এসে তো কোনো রকম ব্লগ কোনো কিছুই করা হয়নি, তো ভাবলাম যে আজকে করি। আর আমি 2 দিন পরই হচ্ছে দোল, 2 দিন পর নয়, অ্যাকচুয়ালি কালকেই দোল। আর আমাদের এখানে অ্যাকচুয়ালি বাসি হোলিটা হয় মালদায়, যার জন্য হচ্ছে আমি রবিবার বা শনিবার রাতে যেতে পারি বা মানে ফিরতে পারি বা চন্দননগরে। তো মালদা কিসের জন্য বিখ্যাত তোমরা তো কম বেশি সবাই জানো, আমের জন্য। তো চলো আজকে আমি তোমাদেরকে আমবাগান ঘুরিয়ে নিয়ে আসবো। আমাদের নিজের আমবাগান, অ্যাকচুয়ালি আমাদের নিজের আমবাগান অনেকটাই আছে, তাদের মধ্যে একটা আমবাগান বাবা নতুন নিয়েছে, যেখানে আমি নিজেও যাইনি। তো ভাবলাম যে নিজে প্রথমবার যাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই আমবাগানটা। তারপর তোমরা আমাকে জানিও যে কীরকম লাগলো। আর তোমরা যদি আর বেশি দেরি না করে এবার যাওয়া যাক, কেননা আবার অনেকটা রোদ বেলা হয়ে গেছে। এখন প্রায় মানে বাজে হচ্ছে 11টা, সাড়ে 11টা এরকম। তো তাড়াতাড়ি যাই, ঘুরে আসি। আর এদিকে মামামরা আছে, দিদি আছে, যার জন্য দিদি মামামদেরকে দেখবে। আর আমি দিদির বর মানে আমার জিজুর সাথে যাবো একটু আমবাগান ঘুরতে। তো যাই, ঘুরে আসি, তোমাদেরকেও দেখিয়ে আসি ঝটপট করে। দেন মামামকে এসে স্নান করানো খাওয়ানো আছে। তো চলো যাওয়া যাক, তারপরে এসে নেই বাকিটা মানে কথা বলছি। চলো দেখতে থাকো তোমরা এই ব্লগটা।
তো দেখো তোমাদেরকে তো এদিকে আমবাগানটা দেখিয়ে দিলাম, আর এদিকে আমি নিজেকেও দেখিয়ে দিচ্ছি। এদিকে এত রোদ, তার মধ্যে আমি ভিডিওগুলো করছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখালাম কতটা কি রয়েছে, তাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার ভিডিওটা একটু পেছনে নিয়ে গিয়ে দেখতে পারো। যেইটুকু জায়গায় আমি একটু রেকর্ডের একটা ইফেক্ট দিয়েছি, ভিডিওটা চলেছে, সেইটুকু জায়গায় কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এদিকে ভিডিও করতে করতে ক্যামেরাটা কখন উল্টো হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। যাই হোক, তোমাদেরকে তো একটু শেয়ার করতেই হবে এটা ওটা। যাই হোক, কিছু না পেলে এটাই পেয়েছি, তাই দিলাম। তোমরা জানিও ভিডিওটা দেখে কেমন লেগেছে না লেগেছে। এখন হচ্ছে আমবাগান দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, যেহেতু মামাম তো রয়েছে। আর এদিকে বাড়ি যাওয়ার পথে মানে মাঝখানে জমিতে অনেক টমেটো হয়েছিল, যার জন্য আমরা সবাই টমেটো তুলতে লেগেছিলাম। দাঁড়াও, তোমাদেরকে কিছুক্ষণ পরে আমি একটা জিনিস দেখাবো। আমার জিজু অনেকগুলো টমেটো তুলেছে, সেই ভিডিওটা কিন্তু আমি তুলে রেখেছি, যে পরে আমি ভিডিওতে দেবো, সেটাও দেখতে পাবে। আর এদিকে হচ্ছে সেই দাদাটাও ভেতরে চলে গেছে। আর এদিকে আমাকে মাঝখানে ফেলে দিয়েছে, জমির মাঝখানে। এত ভয় লাগছিল, তার মাঝখানে আমি টমেটোগুলো টুস টুস করে তুলে নিয়েছিলাম। জানি না বাড়ি গিয়ে এসবের কী করতাম, কিন্তু ওদেরকে গিয়ে আমি একটা রেসিপি বলেছিলাম, তো ওরা বলেছিল এইসব কেউ খায়। আমার কিন্তু ভালোই লাগে টমেটো সেদ্ধ, কাঁচা টমেটো। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো তোমরা এই পুরো ব্লগটা। এরপর তো বাড়ি ফিরবো, বাড়ি গিয়ে কি করি না করি সেটা নয় তখন তোমাদেরকে গিয়ে শেয়ার করব। এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। প্রথমে দাদার গাড়িতে হচ্ছে দাদার বাড়ি পর্যন্ত যাব, তারপর সেখান থেকে বাইকে করে আবার বাড়ি ফিরবো। দাদা বলছিল ঘরে ঢুকবেন, আমরা বলেছি না ঢুকবো না, আর অনেকটা দেরি হয়ে গেছে, আমরা সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলো বাড়ি চলে যাব। আর এই হচ্ছে দাদার ঘর, মানে এটা হচ্ছে চেম্বার। দাদা যে কাজটা করে সেই কাজের জন্য একটা চেম্বার দরকার, তো বাড়িতেও চেম্বার তৈরি করে। তো দেখো বাড়ি এসে হচ্ছে খেতে বসেছি। তার মাঝখানে অনেক কটাই কাজ করতে হয়েছে, যেমন মাম্মামকে খাইয়েছি আর স্নান করেছি। আর এদিকে দিদি ভুলভাল বলছিল বলে আমি ওর আওয়াজটা কেটে দিয়েছি আর ভয়েস ওভারটা দিয়েছি। তো চলো খেয়ে নিই। তো দেখো ওখান থেকে আমি চলে এসেছি, আসার পর আর মানে ভিডিও করতে আমি শুরু করতে পারিনি। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিল দিদি। আমি এসে হচ্ছে মাম্মামকে খাওয়ালাম তাড়াতাড়ি করে। আর খাওয়ানোর আগে আমি স্নান করে নিয়েছি, যেহেতু আমি বাগানে গেছিলাম। তো ফুলের গাছ স্প্রে করা হয়েছে আম গাছে কিছুদিন আগে, তো অনেক ওখানে ধুলো ফুলো কেটেছি, তারপর হচ্ছে টমেটো তুলেছি। তো ওই জন্য ভাবলাম যে আমি একবারে স্নান করে তারপরে হচ্ছে মাম্মামের কাছে যাই। তো ওই স্নান টান করে নিয়ে রেডি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর মাম্মামকে খাইয়ে দিয়েছি। আর ওপরে সকালবেলা ঘুম থেকে আজকে আসলে উঠতে দেরি হয়েছিল, ওপরের বাসি কাজ কিছুই হয়েছিল না আমার ঘরে। তো যাই হোক, এসে স্নান করে খেয়ে দিয়ে তারপর আমি কাজগুলো করলাম, জাস্ট ঘরগুলো মুছলাম। আর দুপুরে কাছাকাছি করেছিল দিদি, সেই কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন হচ্ছে গোছাবো। আর এদিকে মাম্মামকে ঘুম পাড়াচ্ছি। এই হচ্ছে মাম্মাম এখন ঘুমোবে। আর মাম্মামের সব কিছু একটু টাইমে করারই চেষ্টা করি। আর আমি যখন চন্দননগরে থাকি সব কিছু তখন টাইমেই হয়। এখানে আসলে একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ মা কখনো নিয়ে বেরিয়ে যায়, কখনো ও খেলতে চলে যায় পাশের বাড়িতে। তো চলো এখন হচ্ছে একটু ঘুম পাড়াবো। আর আজকে যেহেতু আমি পরশু দিন, আজকে হচ্ছে কত তারিখ দাঁড়াও, আজকে হচ্ছে 13ই মার্চ। তো আমি তো 16 তারিখ রাতে বা 15 তারিখ রাতে এরকম চলে যেতে পারি, যার জন্য আমি ভাবলাম একটু ফেসিয়াল একটু কিছু করিয়ে তারপরে চলে যাবো। তো যাবো হচ্ছে আমাদের নিচে পার্লার আছে মার্কেটে নিজেদের, তো সেখানেই যাব। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিই তারপরে যাব। সেরকম বড়সড় কোনো পার্লার নয়, দিদিটা মাঝে মধ্যে আসে, বাড়িতেই কাজ করে যায়। আমার মানে যা আমার কিছু করার থাকে আমার বাড়িতে আসে করে যায়, কিন্তু আমি ভাবলাম যে না আজকে পার্লারে গিয়ে করে আসি। পার্লারটা খুব একটা বড়সড় নয়, ছোটো। তো যাই হোক, আমরা ম্যানেজ করিনি ছোটোবেলা থেকে, বলতে ক্লাস 10-এর মাধ্যমিকের পর থেকে নিচে প্রথম আইব্রো করেছিলাম, তারপর থেকে এখানে এসে সব কিছু করি। তো যাই হোক, অনেক বকবক করছি। এখন মাম্মামকে ঘুম পাড়াই, তারপর পার্লারে যাব। তারপর ভাবছি একটা জায়গায় যাব, সেটা কোথায় তোমাদেরকে না তখনই আমি দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা এই ব্লগটা। তো দেখো মাম্মাম ঘুমোতে লেট করেছিল বলে আর দিদির কাছে যাওয়া হয়নি, মানে পার্লারে দিদির কাছে সোজাই চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি। তো দেখো বান্ধবীর বাড়ি চলেও এসেছি প্রায়। তো এসে নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর ওর বাড়ি যাওয়ার কারণ ছিল ওর দিদির বিয়ে একটু পেন ড্রাইভটা আনার জন্য। তারপর দেখো বেশিক্ষণ থাকিনি, তারপরেই চলে এসেছিলাম বাড়ি। রান্নাবান্না হচ্ছে, এই যে রান্নাবান্না হচ্ছে, মাম্মামের হচ্ছে মাছ টাছ করবো। আর চলো খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে আসছি। সন্ধ্যাবেলা হচ্ছে বান্ধবীর বাড়ি থেকে এসে আর রান্নাবান্না করলাম, দেন খাওয়া দাওয়া সব কমপ্লিট, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। এখন প্রায় হচ্ছে 10:30টার মতো বাজে। আর এই হচ্ছে মাম্মামকে এখন জাস্ট আমি একটু রেডি করবো, মানে ঘুমানোর আগে একটু ফ্রেশ করি, মানে টিস্যু দিয়ে বা ওয়াইপস দিয়ে একটু মুছে নিই, ক্রিম মাখিয়ে দিন, পাউডার ডাইপার সব কিছু করিয়ে নতুন জামা কাপড় পরাই।
নতুন মেন্স হচ্ছে কমফোর্টেবল যে রাতের যে ড্রেসগুলো হয় নাইট স্যুটগুলো বাচ্চাদের, সেটা পরে ঘুমে মাম্মাম। তো মাম্মামকে এখন রেডি করবো। আর এদিকে ফ্যানের আওয়াজের জন্য হয়তো আমার গলার সাউন্ড একটু কম শুনতে পাবে, যাই হোক একটু ম্যানেজ করে নিও। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আজকে আমি কন্টিনিউয়াসলি মানে পুরো ব্লগটাতে মানে কিছু দেখাতে পারিনি ইন্টারেস্টিং। তো আমি ভেবেছি যে কালকে তো যদি আমি মালদা যাই দেন তোমাদের সাথে আমি ভিডিওটা পুরোটা শেয়ার করে তারপরে আমি এই ব্লগটা মানে এন্ড করবো। তো চলো, লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেখানে গিয়ে অল করে দিও, যাতে করে আমি যে ব্লগ বা ভিডিওগুলো আপলোড করবো সেটা যেন নোটিফিকেশনটা তোমরা যাতে ফার্স্ট পাও। মানে ব্লগটা আমি এক্ষুনি মানে এখন এন্ড করছি, আপাতত আবার সকালে তোমার সাথে দেখা করবো। তো চলো, সকালে যখন রেডি হয়ে বেরোবো তখন না তোমার সাথে দেখা করবো। 2000 years তো দেখো later. পরের দিন বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু বেলাতেই বেরিয়েছিলাম কলেজ মাঠে। যাওয়ার ইচ্ছে ছিল সকালেই ডিএস মাঠ, কিন্তু যাওয়া হয়নি কারণ অনেক কেন যাওয়ার হচ্ছে প্ল্যান ছিল, তারা মানে হঠাৎ ক্যান্সেল করে দিয়েছিল। আর একা একা মানে শুধু যাইনি আমি, তার জন্য ভাবলাম যে একটু বেলা করে গেলে মামামের একটু খাওয়া দাওয়া স্নান করা সব কিছু করে গেলেই ভালো। তো যার জন্য আমার একটু লেট হয়েছিল, কিন্তু আমার কয়েকটা বন্ধু যারা আমার জন্য ওয়েট করেছিল, তো সেখানে গিয়ে কিছুক্ষণ একটু আনন্দ করে নিয়ে তারপর সেখান থেকে বন্ধুর সাথে বেরিয়েছিলাম মৌসুমি হোটেলে খেতে, মানে লাঞ্চ করতে। তারপর সেখান থেকে বেরিয়ে আরও কিছু হাঁটাহাঁটি করে নিয়ে একটু 3টে সাড়ে 3টের সময় এই হচ্ছে আমার বন্ধু, তার সাথে গেছিলাম হচ্ছে SVF এর মলের নিচে যে খাওয়ার ক্যান্টিনটা আছে সেখানে। দেখো এখন হচ্ছে বাড়ি আসলাম, আর এখন বাজে হচ্ছে ওই 5:30টার মতো। তো এখন দেখো দুপুরবেলা তো বেরিয়েছিলাম, তারপরে এই হচ্ছে এখন প্রায় 5:30টার মতো বাজে। এই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আর কিছু ইচ্ছে করছিল না, কিছু তো হাত দিতে, এত আবি টাবি মানে লেগেছিল শরীরে। তো এসে হচ্ছে স্নান করে নিয়েছি, আর মাথাটা শুধু এমনি জল দিয়ে ধুয়েছি সামনে, কারণ হচ্ছে আমাদের এখানে বাসি হোলি খেলে, আজকে তো দোল ছিল। তো যাই হোক, কালকে আবার হোলি আছে, আবার খেলা হবে। কালকে তো হচ্ছে আমাদের এখানে মানে কি বলবো, সেই পাগলের মতো হোলি খেলা হয়, শুধু আবি টাবির খেলা হয় না, রং তারপরে গোবরের জল টল সব কিছু করা হয়। তো যাই হোক, তো তার জন্য আর আজকে শ্যাম্পু করিনি, কারণ কালকে আবার শ্যাম্পু করতে হবে। আর কাল রাতে হচ্ছে আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার। তো যাই হোক, কালকের ব্লগটা আবার আলাদা করে আসবে। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে মানে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে তোমার সাথে পরের ব্লগে। তো আজকের জন্য টাটা।